আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আরবি মাসের নববর্ষ, মুহররম মাস। আরবি বছরের প্রথম মাসের নাম হলো মুহররম মাস। দুনিয়ায় শুরু এবং শেষ। ন্যাশনাল এনভায়রনমেন্ট হিউম্যান রাইটসের পক্ষ থেকে, সিটিজি টাইম এবং চ্যানেল কর্ণফুলীর পক্ষ থেকে দেশবাসী, বিশ্ববাসীকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে আরবি ভাষীর নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। মুহররম মাস আরবি বছরের প্রথম মাস। এই মাসে অনেক ঘটনাবলী আছে, অথচ আমাদের মনে এই আরবি মাসের সম্বন্ধে কোনো নববর্ষ পালন হয় না, অথচ আমরা মুসলমান। এই মাস তো সেই মাস যে মাস দুনিয়ায় শুরু এবং শেষ হবে। একটি দিন আছে 10ই মুহররম। অনেক আলেম ওলামাগণ হাদিস কোরআনে আছে যে মুহররম মাসের 10 তারিখ দুনিয়ায় শেষ হয়ে যাবে। এই ভয়টা আমাদের মধ্যে নাই, কারণ আমরা তো বেশি দিন বাঁচি থাকতে চাই। আমাদের থাকাটাও স্বাভাবিক। দুনিয়ায় লোভে পড়ে আমরা অনেক কিছু করে যাচ্ছি, অনেক আনন্দ উপভোগ করছি, অথচ আরবি মাসগুলি আমাদের জন্য, মুসলমানদের জন্য অনেক নিয়ামত হইয়া। অনেক নিয়ামত বলতে আমরা আরবি মাসে পাই রমজান মাস, ষষ্ঠ মাস, জিলহজ মাস, জিলকদ মাস, মুহররম মাস, শাবান মাস। এক একটা মাসের গুরুত্ব এক একটা চাই উত্তম। আমরা সেই মাসগুলি পাই থাকি। সেই আরবি মাস আমাদেরকে ডাক দেয়, আসুন এই মাসে তোমাদের এই ফজিলত আছে, এই মাসে তোমরা রোজা রাখলে অনেক নিয়ামত পাবা, এই মাসে লাইলাতুল কদর আছে, এই মাসে লাইলাতুল বরাত আছে, এই মাসে হজ আছে। তাহলে এই মাসগুলি কেন আমাদের থেকে স্মরণ রাখতে পারছি না? এটা দুঃখের বিষয়। আরব কান্ট্রিগুলি স্মরণ করে তাদের, কিন্তু বিশেষ করে বাংলাদেশের মুসলমানগুলি, পাকিস্তানের মুসলমানগুলি, তারপর ইন্ডিয়ার মুসলমানগুলি আমরা অনেকে স্মরণ রাখি। আজকে সেই মুহররম মাসের প্রথম দিন, নববর্ষ। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। কারণ এই মাসের বরকত আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিয়ামত দিয়েছেন। এই মাসে কারবালা ময়দানে অনেক ঘটনাবলী আছে। এই মাসেই আদম আলাইহিস সালাম শুরু থেকে অনেক দুনিয়াতে এসেছেন, আবার দুনিয়া থেকে চলে গেছেন। নূহ আলাইহিস সালামের ঘটনাবলী আছে, তারপর ইউসুফ আলাইহিস সালামের ঘটনাবলী আছে। অনেক নবীদের ঘটনা এই মাসে জড়িত আছে। কারণ এই মাসটা আরবি মাসের অনেক নিয়ামত আমাদের জন্য। আমাদের এই মাসটা কদর করতে হবে, রোজা রাখতে হবে। তারপরে এই মাসে আমাদেরকে বেশি বেশি করে ইবাদত করতে হবে, তাহাজ্জুদ গুজার করতে হবে। এই মাসের একটি দিন আছে 10ই মুহররম। সেই দিনের সামনে রেখে আমি কথাগুলি বললাম, কারণ আমরা স্মরণ করি না আরবি মাসগুলি, অথচ রমজান মাস আসলে আমরা অনেক দৌড়াদৌড়ি করি, অনেকে রোজা রাখি, আবার অনেকে রোজা রাখি না, অনেকেই আবার ঈদের কেনাকাটা করি। কত উৎসব আমরা পালন করতেছি দুনিয়াতে, অথচ সে দুনিয়া থেকে যাওয়ার সময় হইল মুহররম মাস। এখন তো আমাদের বিভিন্ন সময় মৃত্যুবরণ করতে হয়, কিন্তু দুনিয়াটার থেকে একসাথে সবাইকে চলে যেতে হবে সেই
মাসের নাম হলো মুহররম মাস। দুনিয়ায় শুরু থেকে শেষ হয়ে যাবে সেই মুহররম মাস। এই দুনিয়ায় থাকবে না। এত সৌন্দর্য দুনিয়ায়, কত কিছু নিয়ামত আমরা ভোগ করতেছি, এই দুনিয়ায় তো আর থাকবে না। মুহররম মাস 10 তারিখ সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎ দেওয়ার অপেক্ষায় আছে। আল্লাহ নির্দেশ পাওয়ার সাথে সাথে সেই ফুৎকার দিবে, তখন দুনিয়ায় শেষ হয়ে যাবে। সেই মাসের নাম হলো মুহররম মাস। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু গণনাবলীও এই মাসে 10 মুহররম মাসে দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই মাসে যেহেতু আজকে শুরু, আমরা বেশি বেশি ইবাদত করব, আল্লাহর কাছে কান্নাকাটি করব, দুনিয়াতে যেন আমরা শান্তিতে বসবাস করতে পারি এবং দুর্নীতি চাঁদাবাজ হাত থেকে আমরা যেন রক্ষা পেতে পারি। আমাদের ধর্ম, আমাদের কর্মগুলি আমরা যেন ঠিক মতো পালন করতে পারি। আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করব, সাথে সাথে আমরা তওবা ইস্তেগফার করব, কারণ তওবা ইস্তেগফারের মাধ্যমে আপনার গুনাহ মাফ হয়। আপনার গুনাহ থেকে আপনি বাঁচতে গেলে বেশি বেশি ইস্তেগফার করতে হবে, তাহলে দুনিয়ায় শান্তি, আখিরাতের মুক্তি পাবো। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।